বন্ধুরা আমরা সময় আমাদের ফোনের মধ্যে এই ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনটি দেখতে পাই আর এর মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সাথে কল করি এবং কথা বলি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনার ফোনের এই ডায়াল প্যাডের মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো রকমের অ্যাপসকে আপনি হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম 1 2 3 4 এবং হ্যাশ দিয়ে দিলাম। আপনিও আপনার গোপন কোডটি যখনই এখানে দেবেন, সাথে সাথে আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলি আপনি লুকিয়ে রেখেছেন সেগুলি আপনার সামনে শো করবে। যে অ্যাপ্লিকেশনগুলি আপনি আপনার ফোনের মধ্যে কোথাও দেখতে পাবেন না, এগুলি আপনার ফোনের মধ্যে হিডেনভাবে থাকবে। যার কারণে যখনই আপনি আপনার ফোনের ডায়াল প্যাডটি অন করবেন এবং আপনার দেওয়া গোপন কোডটি আপনি দেবেন, সাথে সাথে আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাবেন এবং যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি চাইলে এখান থেকে ব্যবহারও করতে পারবেন। তো বিষয়টি বন্ধুরা অনেক বেশি দারুণ। আপনিও যদি শিখতে চান, জানতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো অ্যাপসকে লুকিয়ে রাখার জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে সেটিং অপশনে যেতে হবে। সেটিংসের মধ্যে আপনারা জাস্ট একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন, এর উপরে ক্লিক করবেন। প্রাইভেসির মধ্যে যাবেন, এখানে দেখতে পাবেন হাইড অ্যাপস। আপনি যদি আপনার ফোনের মধ্যে হাইড অ্যাপস অপশনটি খুঁজে না পান, এখানে চার্জ বার পাবেন সেটিংয়ের মধ্যে। আপনি জাস্ট এখানে হাইড লিখলেই হাইড অ্যাপস অপশনটি আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে চলে আসলো। জাস্ট আপনারা হাইড অ্যাপস অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন। এখানে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন। তো আমি এখানে ইউজ এ ডিফারেন্ট টাইপ, এখানে আমি প্যাটার্ন সিলেক্ট করে দিলাম। আমি এখানে একটি প্যাটার্ন দিয়ে দিলাম। এই প্যাটার্নটি আপনারা দুইবার করে দিয়ে দেবেন। জাস্ট দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি কোয়েশ্চেন করা হবে। এখানে আপনারা আপনাদের নাম লিখে দিন বা যে কোনো কিছু আপনারা লিখে দিন যেটি আপনাদের মনে থাকবে। এরপর রাইট আইকনে ক্লিক করুন। এরপর আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলি শো করবে। তার আগে আপনারা এখানে দেখুন একটি সেটিং আইকন পাবেন। সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি পাসওয়ার্ড, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা প্যাটার্নটি দিয়ে দিন, যে প্যাটার্নটি আপনারা সেট করেছেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক যান। ব্যাক যাওয়ার পর আমরা এখানে যে অ্যাপ্লিকেশনগুলি নিচে দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলি লক করতে হবে সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব এবং আমরা সেটিংসে ক্লিক করব। যখন এই সেটিংসে ক্লিক করব আমরা দেখতে পাবো এখানে একটি পাসওয়ার্ড সেট করার অপশন আসবে, যেটি আমরা ডায়াল প্যাডের জন্য সেট করব। যেমন আমি করেছিলাম 1 2 3 4। আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দেবেন এবং হ্যাশ দেবেন। প্রথমে হ্যাশ দেবেন, তারপর কোডটি দেবেন, তারপর হ্যাশ দেবেন। এরপর আপনারা রাইট আইকনে ক্লিক করবেন এবং ডান করবেন। ডান করে দেওয়ার পর আমরা যে অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চাই সেই অ্যাপ্লিকেশনগুলোকে এইভাবে আমরা এখান থেকে লক করে দেব। যেমন ধরুন আমি 3টি অ্যাপস এখান থেকে লক করে দিলাম। এরপর আপনারা আবার সেটিংস আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশন ফর হিডেন অ্যাপস। আপনি যদি হাইড করা লুকিয়ে রাখা অ্যাপ্লিকেশনগুলোর নোটিফিকেশন চান তাহলে এটিকে বন্ধ করে দেবেন। আর যদি আপনি চান যে কি আপনার লুকিয়ে থাকা অ্যাপ্লিকেশনগুলোর জন্য কোনো রকমের নোটিফিকেশন না আসে, তাহলে এটিকে আপনারা অন করে দেবেন। এরপর এখান থেকে বের হয়ে যান। জাস্ট সিম্পল কাজ, আপনারা ডায়াল প্যাড অন করুন। ডায়াল প্যাডের মধ্যে আমি 1 2 3 4 দিয়েছিলাম, তো আমি হ্যাশ 1 2 3 4 হ্যাশ দিলাম। সাথে সাথে দেখুন যে 3টি অ্যাপ্লিকেশন আমি এখানে হাইড করে রেখেছি সেই 3টি অ্যাপ্লিকেশন এখানে চলে আসলো এবং এখান থেকে আপনারা চাইলে সেই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহারও করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।